সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র পাকা আম দিয়ে একটি মালপোয়ার রেসিপি। আমরা পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু একবার এভাবে মালপোয়া বানিয়ে খেয়ে দেখেন, এর স্বাদ কিন্তু অত্যন্ত দারুণ হয়। এই মালপোয়াগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটি পাকা আম। আপনারা চাইলে এই আমটি কম বেশি করেও কিন্তু নিতে পারেন। আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জগে দিয়ে আমগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে আমি কিন্তু আমগুলোকে ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের উপরে যে ঢাকনাটা আছে, ঢাকনাটাকে আমি ভালোভাবে আটকিয়ে নিব। এখন এটাকে ১ মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমি ১ মিনিট ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার পরে দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১/২ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর আটাটা কিন্তু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর এগুলো মেশাতে মেশাতে কিন্তু চিনিটাও গলে যাবে। আমি এই আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন ছোট চামচটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১/২ কাপ পরিমাণে পানি। পানি দিয়ে এই আটাগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এটা কতটুকু আমি পাতলা বা ঘন রাখবো তা কিন্তু দেখে বুঝতেই পারবেন। আমি এগুলো কিন্তু ১/২ কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে রয়েছে। যে কারণে এর মাঝে কিন্তু আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা যেভাবে পোয়া পিঠা বা মালপোয়া গুলো বানাই, সেরকম করে কিন্তু এই ব্যাটারটাও তৈরি করে নিতে হবে। আমি আবারও কিন্তু কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি পানিটা কিন্তু একবারে দিয়ে দিইনি। পানিটা একবারে দিলে দেখা যাবে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। যে কারণে কিন্তু এখানে আমি একটু, একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তাহলে কিন্তু এগুলো দেওয়ার সাথে, সাথে ফুলে উঠে যাবে। আমার এখানে এই কড়াইটা কিন্তু অনেকটাই বড়, যে কারণে এখানে কিন্তু আমি কয়েকটি পিঠা একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারতেছি। আপনাদের কড়াইটা যদি ছোট হয় তাহলে কিন্তু একটা করেই দিয়ে ভেজে নিতে পারবেন। আর এগুলো দেওয়ার পর যখন এরকম নিচ থেকে কালারটা চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিব। আমি এই মালপোয়াগুলোকে প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো ভেজে নেব। আর ৫ থেকে ৬ মিনিট ভেজে নিলে কিন্তু এর গায়ে সুন্দর একটি কালার চলে আসবে। আমি এগুলো কিন্তু ৫ থেকে ৬ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে আসে। যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। আমার এ পর্যায়ে কিন্তু এগুলোর গায়ে লাল ব্রাউন কালার চলে এসেছে, যে কারণে এগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকি পিঠাগুলোকেও আমি ভেজে উঠিয়ে নিব।
আমি সবগুলো পিঠা ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন আর মালপোয়াগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মালপোয়াগুলো দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। এখন কিন্তু এখান থেকে আমি একটি মালপোয়া ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আপনাদের ২ দিন পর্যন্ত এরকম নরম তুলতুলে থাকবে। এই পিঠাগুলো যেকোনো বয়সের মানুষই কিন্তু খেতে পারবে। পিঠাগুলো এতটাই সফট আর নরম। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।